নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পাতা পিঠা রেসিপি। কাঁঠাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, তাছাড়া কাঁঠাল আমরা কম বেশি সবাই পছন্দ করি। তবে কাঁঠালের এই ধরনের পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন, এই কাঁঠালের পিঠাটা একবার হলেও ট্রাই করতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু। তাছাড়া একবার তৈরি করে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। প্রথমে যেটা করতে হবে, এখানে কিছুটা পরিমাণে কাঁঠাল নিলাম। কাঁঠালের যে বীজটা আছে আমি কিন্তু বের করে নিলাম। আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে পাকা কাঁঠালটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। আর কাঁঠালটা যেন অনেক নরম হয়, তাহলে রসটা বের করতে সুবিধা হবে। এখন যেটা করতে হবে, এই কাঁঠালের আওয়াটা একটু ভালোভাবে চেলে নিব। চেলে নিলে যে রসটা পাবো সেটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু পেস্ট তৈরি করে নিতে পারেন। আর ব্লেন্ডারে পেস্টটা তৈরি করতে গেলে একটু রসটা কিন্তু ভারী হয়ে যাবে, আর আঁশটাও সেভাবে বের হতে যাবে না। তার জন্য আপনারা কিন্তু এত ঝামেলা না করে চেলে নিতে পারেন। চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশগুলো আঁশটা কিন্তু ফেলে দিতে হবে, এটা কোনো কাজে লাগবে না। এখন এই যে কাঁঠালের রসটা আছে, আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করব। জল ব্যবহার করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আমার প্রয়োজন মতো রসটা বের করে নিলাম। আর আপনারা যদি পিঠাটা সংরক্ষণ করতে চান, বেশি করে তৈরি করলে রসের পরিমাণটাও বেশি লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই চুলায় একটা কড়াই বসিয়েছি। এবার কাঁঠালের রসটা দিয়ে দিতে হবে। আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি ফ্লেভারের জন্য একটা তেজপাতা এবং কয়েকটা মশলা ব্যবহার করলাম। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব। এখন এখানে মিষ্টির জন্য প্রায় 50 গ্রামের মতো চিনি ব্যবহার করলাম। আর এখানে কিছুটা পরিমাণে কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করব। গুড়ের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। তবে আপনারা চিনি অথবা গুড় দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারেন। আমি দুইটাই ব্যবহার করলাম। আর একটু বেশি মিষ্টি হলে না পিঠাটা খেতে ভালো লাগবে। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গুড়টা দিলে পিঠার কালারটাও একটু ভালো আসবে। এবার এখানে 1 বাটি আমি নারকেল কোড়ানো ব্যবহার করলাম। নারকেলটা দিলে পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে। তবে আপনাদের হাতের কাছে যদি নারকেলটা না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তবে যদি থাকে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আর সব কিছু উপকরণ এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁঠালের রসটা ভালোভাবে ফুটিয়ে নিলাম, দেখতেই পারছেন। আর অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো মিশিয়ে নেব। আর এখানে প্রায় 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। তবে লাগলে পরে দেওয়া যাবে। আর আপনাদের হাতে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। তবে চালের গুঁড়োটা ব্যবহার করলে মুসমুসে হবে, পিঠাটা খেতেও ভালো লাগবে। আর এখন খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে চুলার আঁচটা এ পর্যায়ে কম থাকবে, নাহলে চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না আর একজাস হবে না। অবশ্যই কিন্তু চুলার আঁচটা একবারে কমিয়ে এভাবে ডোটা তৈরি করলে চালের গুঁড়োটাও ভালোভাবে সিদ্ধ হবে এবং ডোটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ডোটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা করতে হবে, একটা প্লেটে আমি ঢেলে নিব। এই ডোটা এখন অনেকটাই গরম রয়েছে। তার জন্য যেটা করতে হবে, এই ডোটা একটু হাত দিয়ে ছড়িয়ে দেব। এরপরে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আর আমি কিছুক্ষণ এভাবে একটু ঠান্ডা করে নিলাম।
মানে গরমে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা করার পরে এভাবে আমি ডোটা তৈরি করে নেব। আর বাড়তি যে মশলাগুলো আমি ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিলাম। এবার ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে এবং পিঠাগুলো দেখতেও ভালো লাগবে। আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন ডোটা আমি কতটা সুন্দরভাবে তৈরি করে নিলাম। এবার ডোটাকে একটা প্লেট দিয়ে বা একটা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে পারেন। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আবারও মথে নিতে হবে। ওই যে বললাম, যত ভালোভাবে মথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে, পিঠাটা দেখতে ভালো লাগবে। এখন আমি বেলার সুবিধার্থে এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম। এবার বেলে নিতে হবে, তবে মোটা করে বেলে নিতে হবে, পাতলা করা যাবে না। পাতলা করলে কিন্তু পিঠাটা দেখতেও ভালো লাগবে না। আর সাধারণত একটু মোটা থাকলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আগে গোল করে কেটে নিব। আর আমি কিভাবে মানে কতটুকু মোটা রেখেছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা রেখেছি। এবার কেটে নেওয়ার বাড়তি অংশগুলো আবারও আমি একইভাবে বেলে নিব। আমি দুইটা আপনাদের বেলে দেখিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, যে পাতা শেপের শেপটা সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। যে প্লাস্টিকের ঢাকনাটা ব্যবহার করলাম সেটাই কিন্তু আবারও এভাবে ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম আর কতটা সহজভাবে পাতা শেপের ডিজাইনের পিঠাটা হয়ে গেল। এগুলো কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, একবারে কম সময়ে আপনারা এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে গোল করে নেওয়ার পরে মানে এভাবে গোল করে কেটে নেওয়ার পরে আপনারা প্লাস্টিকের ঢাকনা দিয়ে দুপাশে শুধু এভাবে কেটে নিলেই পাতা শেপের শেপটা চলে আসবে। এবার বাকি ডিজাইনটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকি ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন লাগবে, আর এই শনটা দিয়ে খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করা যাবে। এবার হাতের সাহায্যে দুপাশে একটু চিকন করে নিতে হবে। এরপরে শন দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করলেই পাতা শেপের শেপটা চলে আসবে। একবারে সহজ, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবে, দেখতেও অপূর্ব হয়। আপনারা একবারে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। একইভাবে আমি আরও পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে বললাম, হাতের সাহায্যে দুপাশে কিন্তু একটু পাতা শেপের শেপে নিয়ে আসতে হবে। এরপরে শন দিয়ে বাকি ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এবার আমি সাইডের ডিজাইনটা একটা কাঠির সাহায্যে এভাবে কিন্তু চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। একবারে কিন্তু সহজ, আর তৈরি করতেও সময় লাগে না, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর এই ডিজাইনের পিঠা আপনারা কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো আমি আবারও বলছি, একবারেই যে তৈরি করে একবারেই খাওয়া যায় তা না। আপনারা তৈরি করার পরে ভেজে নেওয়ার পরে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তাছাড়া এই যে কাঁচা অবস্থায় এভাবে তৈরি করার পরে যে কোনো বক্সে ভরিয়ে নরমাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন। যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন পিঠাগুলো বের করে কয়েকটা ভেজে আপনারা খেতে পারেন। আর বাকিটা আবারও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত রাখা যাবে, কোনো সমস্যা হবে না। আমি একইভাবে কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। এবার পিঠাগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে গেলে অবশ্যই হালকা আছে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এখনও গরম হয়নি। এভাবে পিঠাগুলো আমি দিয়ে দিলাম।
চুলার আঁচটা হালকা করে একটু বাড়িয়ে নিলাম। এরপরে এখন ভেজে নিব। তবে আবারও বলবো, চুলার আঁচটা কম করে দিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। যদি আপনারা হাই হিটে ভাজেন সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, মুসমুসে তো হবেই না, কালারটা সহ নষ্ট হয়ে যাবে। তাই হালকা আঁচে ভাজবেন, দেখবেন কালারটাও ঠিক থাকবে, মুসমুসে হবে, খেতেও ভালো লাগবে। পিঠাগুলো তেলে দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন এক পিঠ একটু হয়ে গেছে তখন কিন্তু উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে। এবার পিঠাগুলো আমি একটু উল্টে দিব। পিঠাগুলো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবারে মুচমুচে হয়েছে। তবে আরেকটু ভেজে নিতে হবে। আর এখন যেহেতু বর্ষার সিজন, আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি ভেজায় এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই আবারও বলবো, আপনাদের হাতে যদি কাঁঠাল থাকে খুব সহজেই এই পিঠাটা একবার তৈরি করে দেখুন, খেতে ভীষণ সুস্বাদু। একবার খেলে আমার মনে হয় দ্বিতীয়বার আবার তৈরি করবেন। পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম, কালারটাও ভালো এসেছে, দেখতেই পারছেন। এভাবে মুচমুচে করে ভাজলে পিঠাগুলো কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। একইভাবে যে বাদবাকি পিঠাগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। তবে আবারও বলবো, একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন। আর আমি কিন্তু সব কয়েকটা পিঠাই ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি আবারও বলছি, যেহেতু বৃষ্টি হচ্ছে আপনাদের শব্দটা শোনাতে পারলাম না, তবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। এরকম মুচমুচে হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, চায়ের আড্ডায় বেশ জমে যাবে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।